আমরা ছোটোবেলায় যা শিখেছি সব কি ঠিক শিখেছি? দেখো আজকে আমি তোমাদেরকে বলছি যে কিছু এমন জিনিস রয়েছে যেগুলো হয়তো তোমাদের ঠিক শেখা হয়নি। তোমরা ছোটোবেলায় এটা শিখেছো যে বিটুইন সবসময় দুজনের মধ্যে কম্প্যারিজনে বোঝাবে, আর দুইয়ের অধিক হয়ে গেলে আমরা অ্যামং ইউজ করব। কিন্তু আসলে সেটা নয়। বিটুইন দুইয়ের অধিকের ক্ষেত্রে বোঝাতেও ইউজ করা যেতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি বললাম যে মাই হাউস ইজ ড্যাশ দ্য ভিলেজ, দ্য রিভার অ্যান্ড দ্য উডস। মানে আমার বাড়িটা একটা ভিলেজ, একটা রিভার আর একটা জঙ্গলের মধ্যে অবস্থিত, মানে পরিবেষ্টিত বলতে পারো। তাহলে এইখানে অলওয়েজ বিটুইন ইউজ হবে। এবার দুইয়ের অধিক জিনিস বলে ফেলেছি, ভিলেজও বলেছি, রিভারও বলেছি, জঙ্গলও বলেছি, দুইয়ের অধিক জিনিস হয়ে গেল। তাও কেন বিটুইন ইউজ করলাম? কারণ এখানে একটা ট্রিক আছে, আমি ডেফিনিট নাম্বার ইউজ করেছি। তুমি যখনই কোনো নির্দিষ্ট সংখ্যা ব্যবহার করবে, যেমন একটা নির্দিষ্ট ভিলেজের কথা বললাম, নির্দিষ্ট নদীর কথা বললাম, নির্দিষ্ট জঙ্গলের কথা বললাম, যেহেতু আমি একটা নির্দিষ্ট সংখ্যা ইউজ করলাম, এখানে অলওয়েজ বিটুইন হবে। যত খুশি জিনিস আমি বলে থাকি, মানে এখানে যেমন দুইয়ের অধিক আমি তিনটে বলেছি, তুমি চার পাঁচও যদি ব্যবহার করতে, মানে আরও দুটো জিনিস যদি অ্যাড করে দিতে, তাহলেও বিটুইন ইউজ হতো। কিন্তু এটা কখন অ্যামং হয়ে যাবে? অ্যামং তখনই হবে যখন তুমি একটা গ্রুপ হিসেবে বোঝাচ্ছ, যখন তুমি একটা এরকম ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা জিনিসের কথা বলছো না, যেটা ইনডেফিনিট, মানে যে অনির্দিষ্ট একটা সংখ্যার কথা বলছো, তখন হবে তোমার অ্যামং। যেমন আমি বলতে পারি মাই হাউস ইজ অ্যামং দ্য ট্রিজ, মানে অনেকগুলো গাছের দ্বারা পরিবেষ্টিত, অনেকগুলো গাছের মাঝখানে আমার বাড়ি। মানে এখানে আমি সংখ্যাটা জানি না, তাহলে অনির্দিষ্ট সংখ্যার ক্ষেত্রে অ্যামং ইউজ হচ্ছে। আর যখন কোনো নির্দিষ্ট সংখ্যা থাকছে তখন আমরা বিটুইন ইউজ করছি। এবার এখানেও গল্প আছে। দেখো, যদি তুমি কোনো ডিভাইড বা শেয়ার করো, তাহলে সেক্ষেত্রে অ্যামংও হবে, বিটুইনও হবে। মানে আমি এরম বলতে পারি যে দ্য প্রপার্টি ইজ ডিভাইডেড বিটুইন ফাইভ ব্রাদার্স। আবার আমি এটাও বলতে পারি দ্য প্রপার্টি ইজ ডিভাইডেড অ্যামং ফাইভ ব্রাদার্স। যখন তুমি ইন্ডিভিজুয়ালি কাউকে কিছু বোঝাচ্ছ তখন বিটুইন ইউজ করছো, যখন তুমি অ্যাজ এ গ্রুপ বোঝাচ্ছ তখন তুমি অ্যামং ইউজ করছো। সো দুয়ের অধিক হলেই অ্যামং হয়ে যাবে এমনটা না, দুয়ের অধিক কিন্তু ইন্ডিভিজুয়ালি বোঝাচ্ছ তাহলে অবশ্যই বিটুইন ইউজ করবে। আর দুয়ের অধিক হোক বা সেটা গ্রুপ হিসেবে হোক, তাহলে অলওয়েজ সেখানে অ্যামং ইউজ হবে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে এই ভিডিওটা থেকে যে কোথায় বিটুইন ইউজ করতে হয়, কোথায় অ্যামং ইউজ করতে হয়। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করো। দেখা হবে পরের একটি ভিডিওতে।